সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আড়তে। আজকের বাজারে কেমন যাচ্ছে বেচাকেনা আমরা শুনবো আমাদের বিশিষ্ট ব্যবসায়ীর কাছে। দেখি আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি অবস্থা পেঁয়াজের আজকে বাজারে? দীর্ঘদিন নভেম্বরের 25 তারিখে বাজার কমা শুরু হয়েছে, বুঝছেন। আর এই প্রথমেই আপনাকে বলতে চাই, নভেম্বরের 25 তারিখে আপনি আমাদের এই সংবাদ কালেকশন করে সংবাদ রেকর্ড করে সারা বাংলাদেশে এবং কি বহির্বিশ্ব প্রচার করার জন্য, বস্তুনিষ্ঠা সত্য সংবাদ প্রচার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের বাজার হচ্ছে আপনার 365 দিন পর কুরবানির ঈদ আসে। সেই কুরবানির ঈদের বেচাকেনা অলরেডি শুরু হয়ে গেছে এবং বাজারও প্রায় প্রায় পণ্যই বেশি। পেঁয়াজের বাজার আপনার কেজি প্রতি 3 টাকা বৃদ্ধি পেয়েছে, আপনার 26 টাকার পেঁয়াজ 29 টাকা করে, এবং রসুন যেটা 50 টাকা ছিল এটা 70 টাকা হয়ে গেছে, আদা যেটা 80 টাকা ছিল এটা একটু 10 টাকা হয়ে গেছে, আলু যেটা 12 টাকা ছিল এটা 14 টাকা হয়ে গেছে। আসলে আমরা দেশে 3টা পণ্য বেশি কুরবানির ঈদে, যে রোজার ঈদের ছায় লক্ষ লক্ষ টন এই পেঁয়াজ রসুন আদা মশলা হিসাবে ব্যবহার হয়, বুঝছেন। কারণ রোজার ঈদে যদি গেলে 500 টন মাংস ব্যবহার হয়, কুরবানির ঈদে না হলে 30 লাখ টন মাংস ব্যবহার হবে। আর এই মাংসের প্রধান মশলাই হচ্ছে পেঁয়াজ রসুন আদা। 3টা পণ্যের দামই বাড়া শুরু হয়ে গেছে, বেচাকেনাও ভবের বেচাকেনা শুরু হয়ে গেছে। কিন্তু এটাতে কৃষকেরা এখনো লস পয়েন্টে আছে, লসে চলতেছে, আলুওয়ালারাও লসে চলতেছে, শুধু আদার কিছু লাভ হচ্ছে। কিন্তু যারা কাস্টমার তাদের ক্রয় ক্ষমতার বাইরে এখনো কোনোটাই যায় নাই, সবার ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এবং অন্যান্য পণ্যর সাথে আপনি কম্পেয়ার করলে আদা রসুন পেঁয়াজ আলু এই কয়েকটা পণ্যের দাম অস্বাভাবিক কম, বুঝলেন। আর এর কমের পিছে কারণ হলে এই দেশে কৃষকেরা তেলের দাম বেশি, সারের দাম বেশি, এবং কীটনাশকের দাম বেশি। ব্যাংক লোন 16% লেসে অতীত সরকার কৃষকের গলায় ফাঁস হিসাবে অতীতে সরকারগুলো ছিল, বুঝতেন। কিন্তু আপনার যারা এই দেশে কৃষকের বন্ধু হিসাবে কৃষকের কৃষকের বান্ধব হিসাবে জন্ম নিয়েছিল, তারা কৃষি বিপ্লব সূচনাও করেছিল। তারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন চিটাগাং সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি মারা গেলেন, এবং খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি কৃষি বিপ্লব ঘটাইছিল, সূচনাও করেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিলে তিলে হাসপাতালে তার মৃত্যু হলো। বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি ক্ষমতায় আসার পরই এই দেশের 17 লক্ষ মানুষের কৃষকের আপনার বুক ভরে নিঃশ্বাস নেওয়া শুরু হয়ে গেছিল, বুঝছেন। এবং কৃষকের কৃষি লোন মকুব করেছিল, শত শত খাল খনন উদ্বোধন করেছিল, কৃষকের কৃষি কার্ড 20,06,073 টাকা কৃষি কার্ড বিতরণ করেছে, লক্ষ লক্ষ টাকা কৃষি লোন মাফ করেছে। আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ 30 টাকা, সর্বনিম্ন 26 টাকা। আজকে রসুনের বাজার সর্বনিম্ন 40 টাকা, সর্বোচ্চ 70 টাকা। আজকে আদার বাজার সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ 115 টাকা। আজকে আলুর বাজার সর্বনিম্ন 11 টাকা, সর্বোচ্চ 14 টাকা, বুঝছেন। আজকে এই দেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 17ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ হয়েছে, 12ই মার্চে এই দেশে প্রথম অধিবেশন শুরু হয়েছে। ওই দিনকেই, বুঝছেন, বিশ্বযুদ্ধর ঘনঘটা এবং আয়াতুল্লাহ খমেনির মৃত্যুবার্ষিকী এবং শোক প্রস্তাব গৃহীত করেই এই সংসদ অধিবেশন শুরু হয়েছে। এবং দেখেন, আসতেন 3-4 বছর আগে একদিনে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এক রাতি 33 টাকার তেল 120 টাকা হয়েছিল, বুঝছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ক্ষমতায় আসছে, ওই দিনকেই প্রায় 25টা রাষ্ট্রে যুদ্ধ, আর সব রাষ্ট্রগুলা তেল উৎপাদনকারী, বুঝছেন। আজকে তেলের আগুনের তাপে, বুঝছেন, বাংলাদেশ সহ 35টা রাষ্ট্র তেলের আগুনের তাপে, বুঝছেন,
সব দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, বাংলাদেশও তার মধ্যে একটা। এরপরে আবার দেখেন অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বুঝলেন, 3 লক্ষ কৃষকের ধান পানিতে ডুবে তারা হাবুডুবু খাচ্ছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। এরা পানির মধ্যে মানে কিভাবে জীবনযাপন করতেছে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের বলার ভাষা নেই। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া তাদের পাশে দাঁড়াইছে, মানে কিছু কিছু সাহায্য সহযোগিতা শুরু করেছে, আগামী দিনে আরও বেশি করে সাহায্য সহযোগিতা করবে। এবং আরেকটা কথা আপনাকে বলি, এই পেঁয়াজের দাম 7 দিনের মধ্যে 5 টাকা 7 টাকা কেজি প্রতি বৃদ্ধি পাবে। আপনার আলুর দাম 3-4 টাকা বৃদ্ধি পাবে, রসুনের দাম 10 টাকা বৃদ্ধি পাবে, আদার দাম 15 টাকা বৃদ্ধি পাবে, বুঝছেন। বাংলাদেশে 18 কোটি মানুষের প্রধান মাংস কম, অন্য মাছের তরকারি কম, রান্নাঘরে যেতেই হলেই এই 3টা মশলা নিয়ে যেতে হয়, বুঝছেন। বাংলাদেশে বাঙালি জাতির এই তরকারি রান্না করার প্রধান মশলাই হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, বুঝছেন। এটা আগামী দিনে আরও দাম বাড়বে। তবে কৃষকেরা যে লাভে যাবে এমন কথা আমি বলি না, লস পয়েন্টেই থাকবে, কিন্তু ওই একটু দাম বেশি হবে, বুঝলেন। আদার দামও বেশি হবে, রসুনের দাম বেশি হবে, পেঁয়াজের দাম বেশি হবে, আলুর দাম বেশি হবে, বুঝলেন। আবার যারা ভোক্তা তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে, বুঝলেন। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী বলতেছি, বিশ্বযুদ্ধের মতোই হয়ে গেছে, বুঝছেন। সারা দেশের তেলের আগুনে, বুঝছেন, আপনার গাড়ি ঘোড়া, বাস, লঞ্চ, প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে গেছে। আমার দেশে তো আপনি চেয়েছিলেন যে তেলের দাম স্বাভাবিক রাখবো, রেখেও ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার 35 দিন পরে আপনি তেলের দাম 13 টাকা লিটার প্রতি বাড়াইছেন, কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রে 50 টাকা 60 টাকা লিটার প্রতি বেড়ে গেছে। এখন শান্তি চুক্তি যদি বাস্তবায়নের রূপ পায়, তেলের দাম কমে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর সবিনয় অনুরোধ করি, করজোরে মিনতি করি, আকুল আবেদন করি, তেলের দাম কমাবেন, কৃষকের পাশে দাঁড়াবেন, সারের দাম কমাবেন, কৃষকের পাশে দাঁড়াবেন। কৃষি বিপ্লব এই দেশে না ঘটালে এই দেশের উন্নতি হবে না, জাতির উন্নতি হবে না। এই দেশের কৃষকই চালিকা শক্তি, বুঝছেন। এই দেশের কৃষকই মেরুদণ্ড, কারণ হলে কৃষিপূর্ণ দেশ, শিল্পায়ন দেশ না। কৃষকের মুখে হাসি যদি আপনি না ফোটাতে পারেন, তা আপনার মুখের হাসি বিশ্বের দরবারে ফুটবে না। তাই কৃষকের মুখে হাসি ফুটান এবং বিশ্বের দরবারে আপনার মাথা উঁচু হোক, আমরা এটি কামনা করি, আশা করি।